গুড মর্নিং ফ্রম নেপাল। এখন আছি নেপালের অন্তুতে। তো অন্তু থেকে এখন ডাইরেক্ট আমরা কলকাতা যাব। প্রায় 575 কিলোমিটার রাস্তা। তো আমরা এই নেপালের অন্তু থেকে এই রাস্তাটা কভার করে আজকে আমরা কলকাতা ফিরবো, বাড়ি ফিরবো। তো এত সুন্দর জায়গা এই অন্তু নেপালের, দেখো পুরো চা বাগান। আর এই প্রপার্টিতে আমরা ছিলাম, আজকে এই প্রপার্টি ছেড়ে আমরা চলে যাব। অসাধারণ সুন্দর এই জায়গা। তো লাগেজ বাগেরা মোটামুটি সব প্যাক হয়ে গেছে। তো এখন গাড়িতে তুলে নিয়ে এই 575 কিলোমিটারের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো আমরা কলকাতা যাওয়ার জন্য লাগেজ ফাগেজ গাড়িতে তুলছি, দেখো। তো লাগেজগুলো তুলে নিয়ে আমরা এখন বেরিয়ে যাব। তো চলো আমরা এখন রেডি হয়ে গেছি, গাড়িও রেডি করে ফেলেছি, আমরা এক্ষুনি বেরিয়ে যাব। আজকে আমাদের জার্নি 575 কিলোমিটার নেপালের অন্তু থেকে কলকাতা। এই যে নেপালের দেখতে থাকো, এই যে নেপালের সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তো ফাইনালি আমরা নেপালের সিয়ন্তুকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। এখন সকাল 9টা বাজে। আমাদের আজকে জার্নি 575 কিলোমিটার নেপালের সিয়ন্তু থেকে কলকাতা। তো পুরো ব্লগটা চলো। আজকে এখন এই মুহূর্তে আছি আমরা জাস্ট অন্তু থেকে বেরিয়ে গাড়ি স্টার্ট করলাম। তো দেখা যাক আমাদের পৌঁছাতে কটা বাজে। তার মধ্যে ধুলাবাড়ি একটা বাজার পড়বে। তাহলে আমরা কাকরভিটা হয়ে যাব। কাকরভিটা পানি ট্যাঙ্কি। কাকরভিটাটা হচ্ছে সম্ভবত ইন্ডিয়ায়, আর পানি ট্যাঙ্কিটা হচ্ছে নেপালে। তো আমরা পানি ট্যাঙ্কি হয়ে তারপর আমাদের যে কলকাতা শিলিগুড়ি যে রাস্তা, সেই রাস্তা ধরবো। সম্ভবত বিধাননগর, ইসলামপুরের আগে বিধাননগরের একটা রাস্তা কানেক্ট হচ্ছে। তো সেটা দেখে নিতে হবে গুগলে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমরা প্রচুর এনজয় করলাম, গতকাল রাত থেকে এখানে ছিলাম। আগের ভিডিওতে তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নিও। কন্যাম পার করে গেলাম। কন্যাম পার করে আমরা এখন কাকরভিটার রাস্তায় যাব। তো এখানে তো গুগল ম্যাপ তো কাজ করছে না। কাকরভিটার রাস্তাটা আমাকে জেনে বলতে হবে। সম্ভবত এখান থেকে 20-22-25 কিলোমিটারের মতন রাস্তা হবে আর কি। তো দেখো জায়গাটা অসাধারণ জায়গা। এই কন্যামটা পার করলাম আর কি। কন্যাম থেকে কাকরভিটা রাস্তাটা আমাকে জানতে হবে আর কি, লোকাল লোকের কাছ থেকে। অসাধারণ সুন্দর, দেখো চা বাগান আর চা বাগান। আমরা এখন অন্ত থেকে প্রায় 25-30 কিলোমিটার মতন চলে এসেছি। আর এখন যেখানে আছি এখান থেকে কাকরভিটা আরও 30 কিলোমিটার। তো কাকরভিটাটা হচ্ছে নেপালে, আর আমাদের পানি ট্যাঙ্কি হচ্ছে আমাদের ইন্ডিয়ায়। তো ওই বর্ডার দিয়ে আমরা বেরোবো। আর আমরা যখন ঢুকেছিলাম আমরা পশুপতিনগর হয়ে ঢুকেছিলাম। পশুপতি বর্ডার যেটা, সেই বর্ডার থেকে আমরা ঢুকেছি। কিন্তু আমরা এখন যেহেতু কলকাতার দিকে যাব, ওই জন্য আমরা পানি ট্যাঙ্কি দিয়ে বেরোবো। দেখো এখন আমরা পাহাড় ছাড়িনি, এখন আমরা পাহাড়েই আছি। তো আমাদের ব্রেকফাস্টও করতে হবে। ব্রেকফাস্ট কি করবে, নেপালে করবা না ইন্ডিয়ায়? নেপাল কতক্ষণ থাকবা? নেপালে আর আধা ঘন্টা ধরো। না ইন্ডিয়ায়। তো চলো আমরা ব্রেকফাস্ট করবো গিয়ে ইন্ডিয়ায়, নেপালে ব্রেকফাস্ট করবো না। দুদিন তো নেপালে ছিলাম। তো আমরা আমাদের দেশেই আবার আমাদের ব্রেকফাস্ট থেকে শুরু হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। किसने बनाया दस्तूर ऐसा, जीना सिखाया मजबूर जैसा, दिल रो रहा है। তো আমরা এখন দেখো নেপালের রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আমরা গতকালকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন ছিল, আমরা গরম করে নিয়েছি, সেটা খাওয়া হচ্ছে। এই দেখো আমিও নিয়ে নিয়েছি, দেখো ফ্রাইড রাইস চিলি চিকেন। রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে সব খাওয়া দাওয়া চলছে আমাদের। আমরা ব্রেকফাস্ট করলাম, তোমার তো দেখালাম আমরা কি ব্রেকফাস্ট করলাম। গতকালকের যে খাবার আমাদের বেজেছিল সকালে, আমরা ওটা গরম করে নিয়ে এসেছিলাম।
তো ওটাই আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেল, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো চলো এখন আমরা নেপালেই আছি। তো কাকর ভিটা দিয়ে আমরা ঢুকবো আর কি, পানি ট্যাঙ্কি কাকর ভিটা দিয়ে। তো দেখো এখন নেপালের রাস্তাতেই আছি। তবে মনে হচ্ছে হিল আর বেশিক্ষণ নেই, এবার প্লেন্সে চলে আসবো আর কি। তো আমি এখন আছি নেপালের চার আলি জায়গাটার নাম। তো এই দেখো আমাদের গাড়ি সব এখানে রেখে জাস্ট একটু ফল কেনা হচ্ছে। এখানে দেখো একটা সুন্দর ফলের দোকান আছে, একটা না অনেকগুলোই ফলের দোকান। কী ফল কিনছো? একটু লেবু নেবো, একটু কলা নেবো। হ্যাঁ, এগুলো চলো লেবু কলা টলা এখানে সবই পাওয়া যাচ্ছে। বড় বড় দুটো ফলের দোকান আছে। নেপালের নিন্দাখোলা পুল। बंसर ये बंसर चेक करेगा। ए फोटो खिच्न पाइँदैन सर त्यसरी हाँ? भिडियो गर्न पाइँदैन। ভিডিও করে পাইলেন না। বানসার জমা চেক করলো আর কি, যে বানসারটা আমরা পশুপতি মার্কেট থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, সেই ভানসার আমাদের গতকাল আর আজকের ভানসার এখানে চেক করা হলো। আমরা এখন ইন্ডিয়ায় ঢুকে গেলাম। ব্রিজটা পার করলে পেছন দিকটা হচ্ছে আমাদের নেপাল পড়ে যাচ্ছে আর কি। এখানে কি আর ভানসার দেখবে নাকি? এই দেখো এখান থেকে বাগডোগরা 18 কিলোমিটার, গ্যাংটক 143, গুয়াহাটি 408। তো যাই হোক, এটা হচ্ছে ইন্ডিয়ার চেকপোস্ট। এখানে আমাদেরকে আবার আইডি প্রুফ দেখাতে হলো। কাকর ভিটা আর পানি ট্যাঙ্কি হয়ে আমরা এখন চলে এসেছি কলকাতা, শিলিগুড়ি কলকাতা হাইওয়েতে। তো সামনে ইসলামপুর আসবে, কিষানগঞ্জ আসবে, আগে কিষানগঞ্জ আসবে তারপরে ইসলামপুর আসবে। তো চলো আমাদের লাঞ্চ করতে হবে। এখন বাজে প্রায় 1টা পৌনে 1টা বাজে। তো আমরা 2টো নাগাদ কোথাও একটু লাঞ্চ করে নেবো। লাঞ্চ করে তারপর আমাদের তো বাড়ি ফিরতে আমার মনে হয় প্রায় রাত্রি 2টো 2:30 বাজবে আর কি। তো আমরা এখন আছি ইসলামপুর বাইপাস। তো ইসলামপুর বাইপাস দিয়ে যাচ্ছি। ইসলামপুরের টাউনের রাস্তাটা ডান দিকে ঢুকে গেল, আমরা সোজা বাইপাস ধরে নিলাম। তো আজকে আমাদের কটা বাজবে কিছু জানি না। এখন বাজে প্রায় 2টো বাজে। এখন 2টো বাজে, এখনও প্রায় 500 কিলোমিটার বাকি। লাঞ্চ করতে টাইম লাগবে, ডিনার করতে হবে। এসব করে আমার মনে হচ্ছে রাত্রি 2টো 2:30 বেজে যাবে বাড়ি যেতে। কিষানগঞ্জ পার করে গিয়ে ডালখোলা পার করে তারপর আমরা লাঞ্চটা সেরে নেবো, কেননা 2:30 বেজে গেছে। লাঞ্চটা সেরে নিতে হবে, নাহলে এরপরে বেলা হয়ে গেলে আর হোটেলে খাবার পাওয়া যাবে না। তো আমরা এখন কিষানগঞ্জ পার করলাম। চলো কিষানগঞ্জ পার করে ডালখোলা আসুক। ডালখোলা আসার মধ্যে যদি ভালো কোনো হোটেল পাওয়া যায় সেক্ষেত্রে আমরা লাঞ্চটা করে নেবো। ওই কিষানগঞ্জ আর ডালখোলার মাঝখানে কানকি বলে একটা জায়গাতে আমরা দাঁড়িয়েছি হোটেলে খেতে। তো চলো আমরা লাঞ্চ করে নিই, লাঞ্চ করে আবার আমাদের জার্নি শুরু করব। তো আমরা এখন খেতে বসে গেছি, যাওয়ার পথে লাঞ্চ করছি, প্রায় 3টে বেজে গেছে। চলো আমিও লাঞ্চ করে নিই। এখানে আমরা 4 জন রয়েছি, অরূপ। তো চলো খেয়ে নিই, তারপর আবার জার্নি শুরু করবো। এই বিজয় হোটেলে আমরা খেলাম। এটা হচ্ছে ডালখোলা আর কিষানগঞ্জের ঠিক মাঝখানে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তো আমরা আবার এখন গাড়ি স্টার্ট করবো এখান থেকে। আমাদের লাঞ্চ হয়ে গেল, এখন বাজে 3:30। আমরা লাঞ্চ করে নিলাম। তো আমাদের আবার জার্নি স্টার্ট করলাম। চলো ব্লগ দেখতে থাকো। এখন কখন পৌঁছাবো আমরা নিচেই জানি না, কোনো রাস্তা, অনেক রাস্তা আছে এখন। আমরা এখন রায়গঞ্জ ঢুকছি। রায়গঞ্জ আর 3-4 কিলোমিটার বাকি। রায়গঞ্জ থেকে আমরা একটু চাল নেব, রায়গঞ্জের বিখ্যাত তুলাই পাঞ্জি চাল। চলো এর আগের বারও নিয়ে গেছিলাম, এবারও আমরা একটু চাল ঠাল নেবো আর কি। চলো রায়গঞ্জে তাহলে আমাদের একটু ব্রেক নিতে হবে চালের জন্য। রায়গঞ্জে দেখো চাল কেনার হিড়িক পড়েছে। এ দেখো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চাল কিনবো। মনে হচ্ছে রেশন দোকানে লাইন দিয়েছে সব। এই দেখো দুয়ারে সরকার তুলাই পাঞ্জি চাল। আমরা রায়গঞ্জ থেকে চাল নিচ্ছি 90 টাকা করে কেজি। তুলাই পাঞ্জি, অরিজিনাল তুলাই পাঞ্জি। ভিডিও করে দিচ্ছি কিন্তু তোমার দোকানের। হ্যাঁ
আমরা এখন মালদা বাইপাসে আছি। তো সকাল 9:30 নাগাদ আমরা বেরিয়েছি নেপালের অন্তু থেকে, অন্তু বা সিয়ন্তু যে এরকম বলে আর কি। তো বেরিয়ে এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা অলমোস্ট কভার করেছি 300-350 কিলোমিটার মতো। তো চলো আমাদের ডিনার করতে হবে। তো ডিনার করে আমরা দেখা যাক কটায় পৌঁছাই। রাত্রির 2:30-3টা তো অবশ্যই বাজবে। যদিও রাস্তা ওভারঅল এদিকে ঠিকই আছে, রাস্তা ভালো, রাস্তা ফাঁকা রাস্তা, কিন্তু বহরমপুরের পর থেকে এখন বহরমপুরও বাইপাস হয়ে গেছে, সমস্যা কিছু নেই। এখনো পর্যন্ত রাস্তা ঠিকই এসছি আমরা, রাস্তায় কোনো জ্যামজট সেরকম কিছু পাইনি। তো চলো দেখা যাক কি হয়, কটায় পৌঁছাই, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমরা এখন আছি ফারাক্কাতে, ফারাক্কা ব্যারেজ পার করছি। তো ফারাক্কা ব্যারেজ পার করে আমরা এখন বাজে রাত্রির 8টা। তো আমরা 10টা নাগাদ কোথাও একটা দাঁড়িয়ে আমরা ডিনার করব। তো রাত্রির 10টা সম্ভবত বহরমপুর পার করে যাবো রাত্রির 10টায়। তো দেখা যাক কোথায় গিয়ে আমরা ডিনার করি। তো আমরা বহরমপুর পার করে চলে এসেছি বেলডাঙ্গার 16 কিলোমিটার এখান থেকে বেলডাঙ্গা। তো চলো আমাদের এখন রাত্রির 9:10টা বাজে, এখন আমাদের খাওয়া দাওয়া করতে হবে। পলাশিতে এসে একটা হোটেলে আসলাম, এখন আমাদের একটু ডিনার করে নিচ্ছি। এরকম তরকা, রুটি, আলু ভাজা সব খেতে বসে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আমরা এখন এই হোটেলে খেয়ে নিলাম পলাশিতে। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা বেরিয়ে যাবো। আমাদের 135 কিলোমিটার রাস্তা আছে, যেতে আর খুব বেশি হলে 2-2.5 ঘন্টা লাগবে। চলো রাস্তা দেখতে পাবো। আমরা কৃষ্ণনগর ছেড়ে চলে আসলাম, সামনে রানাঘাট আসবে। এখন বাজে রাত্রির 12:30। দেখো পুরো রানাঘাটে আমরা জ্যামে ফেসেছিলাম অনেকক্ষণ, প্রায় 15-20 মিনিট জ্যামে ফেসে, তারও বেশি, প্রায় আধ ঘন্টা ধরে জ্যামে ফেসে। এখন গাড়ি আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছে। এখন এই জ্যামটা কত দূর পর্যন্ত আছে বুঝতে পারছি না। সামনে রানাঘাট রেলগেট আছে, এখন রেলগেট পর্যন্ত যদি জ্যাম থাকে তো ঠিক আছে, আর যদি পেছনে আবার একটা অ্যাম্বুলেন্স রয়েছে, যাবে কোথা দিয়ে, যাওয়ার তো রাস্তাই নেই। আমরা এখন আমডাঙ্গা এসে পৌঁছালাম। তো আমডাঙ্গা থেকে আমাদের বাড়ি আর বেশি দূর না। আমরা আমডাঙ্গা পার করলাম, আমরা সামনে সন্তোষপুর থেকে বাঁদিকে ঢুকে যাবো আমাদের বাড়ি। তো আমাদের বাড়ি আর বেশি রাস্তা না। তো চলো চলেই এসছি প্রায়। এখন বাজে ভোর 3টে। তো ফাইনালি এখন বাড়ি পৌঁছে গেছি আমি। আর সকাল 9টায় গাড়ি ছেড়েছি নেপালের অন্তু থেকে, আর এখন ভোর 3টে বাজে, এখন বাড়ি পৌঁছালাম। বিছনা একদম রেডি, এখন পড়বো আর ঘুমিয়ে পড়বো। তো চলো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।